গাইস, সকালবেলা বের হলাম যে শুক্রবার যাব হাঁসের বাজারে। ভাই হুন্ডা বাই করতেছে, হাঁসের দাম কেমন দেখবো, দাম কিন দেখবো। তো আমরা রওনা দিলাম দিঘির পাড়ের উদ্দেশ্যে। আমরা ওখানে হাঁস কিনতে যাব, যেহেতু শীতের দিন হাঁসের মাংস খেতে খুবই মজা লাগে চিতই পিঠা দিয়ে। তো আজকে শুক্রবার, তাই ছুটি পাইছি, তাই যাব। আঙ্কেলের কাছে বাজারটার কথা জিজ্ঞেস করে নিলাম, কারণ যেহেতু আমরা বাজারটা চিনি না, এর আগে আসি নাই। তো উনি বলল যেভাবে যাইতে এভাবেই আমরা যাইতেছি। এর আগে আসছিলাম কিন্তু মাঝপথে থেকেই হাঁস কিনা নিয়ে গেছিলাম গতবার। তো এই জন্য এবারকা ওনার কাছ থেকে শিওর হয়ে নিলাম। উনি বলল নদীর পাড়ে এদিক দিয়ে ভিতরে ঢুকতে হবে, ঢোকার পরে গিয়া বাজার, তাই শিওর হয়ে নিলাম। তো আমরা বাজারে চলে আসছি। তো প্রথমে দেখা যাইতেছে দুইটা চীনা হাঁস, এই দুইটার দাম আগে আমরা জিজ্ঞেস করবো। ভাইগুলো চীনা কত করে পিস? দেশি আছে দাম 1000 টাকা। একদম কত আপনি কোন দেখি আমি ওইলাম দিয়ে দিন নাইলে আমি কত বাজার কম আর কত দেখি ওইলে দিব নাইলে 1600 টাকা। ঠিক আছে রে, 2800 টাকা দাম চাইছে, 1600 টাকা বললাম, দিবে না। এটা কত টাকা? তো 2200 টাকা একদম। কত 1000 টাকা একদম? কত 2000 টাকা? ভাই খাজনাটা দিয়া দেন ভাই। এই বড় চীনা হাঁসটার দাম 2000 টাকা চাইতেছে একদম। দিঘির পাড় বাজারে আসলে কিন্তু আপনারা সবকিছু পেয়ে যাবেন এখানে। মুরগি, হাঁস, চীনা মুরগি, চীনা হাঁস, কবুতর, যত ধরনের মুরগি, হাঁস, কবুতর আছে এখানে কিন্তু পেয়ে যাবেন। এখানে অনেক বড় একটা হাট হয় প্রতি শুক্রবার দিন সকালে 6টা থেকে 10টা থেকে মিনিমাম। তবে এখানে আসলে অবশ্যই ভালো করে মূলামূলি করে নেবেন, কারণ এখানে দাম কিন্তু অনেক বেশি চায়। আপনারা দেখা গেছে 1000 টাকার মালটা 1500-1600 টাকা দাম চেয়ে বসে থাকে। $900 পিস। ভাই কিনা কত রে? একদম কত দিবেন? একদম কত ভাই? আমি 2 পিস নেবেন। হ্যাঁ 400 টাকা দিবি ভাই। 400 খাইতে পারলে হয়েছে। কত লেবে আসবেন? কত লেবে আসবেন? একদম একদম 100 কম। ভাই সামনে দিই, ভাই সামনে দিই লোন দেন 1400 টাকা। আরেকটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, এখানে কিন্তু গৃহপালিত পশু পাখি ছাড়াও ফার্মের হাঁস, মুরগি এগুলারে দেশি বলে চালায় না। এখানে অনেকে আছে এরকম ফার্মের হাঁস, মুরগি কিনে না দেশি বলে চালায় দেয়, যারা না চিনে দূরে থেকে আসে তাদেরকে ঠকিয়ে দেয়। তো এটা খুব সাবধানে কেনাকাটা করতে হবে, দেখে শুনে বুঝে। দেখি
কম কত ভাই করে দেন ভাই দিলে লয়ে যাবে ভাই। একদম করে দিচ্ছি ভাই, বুঝে না এই যে ভাই আমার লাগবে দেশি ভাই, আপনি ফার্ম মনে চলবো না। না আপনি দেখেন, আপনি দেখেন, আপনি যেটা কিছু পাইছেন আমি তো চিনি না, চিনি লাগে আর আপনার তো শিখেছেন চিনে দাম ধরে নিয়ে গেলাম। আপনি নিতে পারেন, আমি এদের করে দিতে পারেন তো ভালো হইব। আপনার নিজের পার্লারই হ্যাঁ? হ্যাঁ একদম কত লাগবে? এই করে দিচ্ছি আপনার কি আর আপনি যেটা করে দিচ্ছি। আর এখানে আরেকটা বিষয় হলো আপনার এখানে কৃষকের চাইতে দালাল অনেক বেশি, দালাল লেগে গেছে যত এখানে, তো দালাল থেকে সাবধান। হাঁস আছে তো এখন আমরা জানি হাঁস কিনবো, সেটা দেশি না ফার্ম না সেটা তো আমরা জানি না। তো সবচেয়ে ভালো হলো এক বড় ভাই, উনিও হাঁস কিনতে আসছে, তো ওনার এক পরিচিত লোকে হাঁস নিয়ে আসছে, ওনার কাছ থেকে আমরা দুজনে দুটো দুটো চারটা নিব এরকম চিন্তা ভাবনা করতেছি, দামাদামি করতেছি, দেখা যাক কি হয়। ছোট ভাই এখানে আপনার চাহিদা অনুযায়ী সব কিছুই পাবেন, বাচ্চা থেকে শুরু করে বড় হাঁস, বাচ্চা হাঁস, রাধা হাঁস, তারপর আপনার মুরগি, দেশি মুরগি, চায়না মুরগি, চায়না হাঁস, সব ধরনেরই পাওয়া যায় এখানে হাঁস মুরগি, এবং কবুতরও পাওয়া যায়, সব ধরনের কবুতর আছে এখানে। অনেক বড় হাটটা, তো এখানে যেতে হলে আপনার সকালে যেতে হবে শুক্রবার দিনকে। তো আমরা আমাদের হাঁস নিয়ে নিলাম, দুইটা হাঁস নিয়েছি, দেশি হাঁস বললো উনি, দুইটা হাঁস হলো 1450 টাকা নিল। তো দেখা যাক, যে লোকের কাছ থেকে নিয়েছি উনি নিজের লালন পালন করছে বললো, তো আমাদের এক বড় ভাই নিছে, ওনার পরিচিত, ওই বিশ্বাস আর কি নিয়ে নিলাম এখান থেকে। নেওয়ার পর এখন যার ভাইয়ের সাথে দেখা হলো দোকানদার জিকু পাঠান, উনিও হাঁস কিনতে আসছে, তো ওনাকে বললাম আমরা দেশি হাঁস নিয়েছি। যাই হোক, এখন আমরা বাড়ির দিকে চলে যাব, আজকে হাঁস কিনা এখানে শেষ। দেখা যাক, আইসা নাস্তা নাস্তা কইরা বাড়িতে হাঁস জবাই কইরা তারপর এটাকে রাত্রে চিতে পিঠে দিয়ে খেতে হবে। যেখানে কিছু মাছও দেখা যায়, কই মাছ, দেশি কই মাছ ধরে নিয়ে আসছে, ঠিক আছে। এগুলোর দাম কিন্তু অনেক চায়, 1400-1500 টাকা কেজি।